আমি একটু দূরে থাকি ভাইয়া, ওখানে আমার উপর হামলা না করে তাহলে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে ভোর 5:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু। তো আশা করছি তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচিং করবে। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। তো আমি উঠোনে চলে আসি জানো প্রত্যেকবারে। তো এসে দেখলাম বেশ আকাশটা পরিষ্কার আর ভোরবেলাতে না খুবই ঠান্ডা, মানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে যাকে ঠান্ডা পড়বে এবারে। তো এদিকে আমি বাড়ি চলে আসলাম, দিয়ে দেখো আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। ওকে ঘুম থেকে তুলবো, তারপর ওকে পড়তে বসাবো। তারপরে এই যে আমার উইন্ডোর যে প্ল্যান্ট গুলো আছে, প্ল্যান্ট গুলোতে ওগুলো একটুখানি চর্চা করব আজকে, মানে ওগুলো একটু দেখাশোনা করব, পাতাগুলো কেমন হয়েছে, বেশ পরিচর্যা যাকে বলা হয় সেটাই করব। তো আমার এইদিকে দেখো উইন্ডোর প্ল্যান্টের মধ্যে আছে এই দেখো স্পাইডার। এই গাছটা খুবই ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো 1 মাস মতো হয়েছে। আর এইদিকে আমার লাকি ব্যাম্বু গাছটা তো 2 বছর হয়ে গেল। তো খুব সুন্দর এখনো আছে। তো মাঝে মাঝে একটা দুটো পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো জানি না, মনে হচ্ছে রোদের। আর আমাদের জানলার এখানে তো পূর্ব দিকে যেহেতু তো প্রচন্ড রোদ আছে, তো সেই জন্য কি পাতাগুলো এরকম হয়ে আছে। আর এগুলো তো বেশি রোদ না ছায়াতেই থাকে গাছগুলো, তাই না? আর এটা হচ্ছে একটা নতুন গাছ, আমি জানি না, তো মেয়ে লাগিয়েছিল, নামটা লিখেছিল, তো আমার মনে পড়ছে না। আর এটা হচ্ছে জানো মানি প্লান্ট, এই গাছটাও খুব বড় হয়ে গেছে। এবারে ছোট ছোট দেখে নিয়ে এসেছিল, কতটা বড় হয়ে কত ডালাপালা বেরিয়ে করেছে, বুঝেছো? তো গাছটা আমি কি করেছি বলতো, ওই বারান্দার যে গ্রিল গুলো থাকে না ওটার মধ্যে আটকে দিয়েছি, যাতে গ্রিল গুলোতে বেয়ে বেয়ে উপরে উঠে যাবে, এরকম করে দিয়েছি। তো পাতাগুলো বেশ সুন্দর সবুজ সবুজ হয়েছে। তো এখন একটুখানি জল দিয়ে দেবো। তো এইদিকে দেখেছো কি বোতলটা নিয়েছি, মানে এটা একটা টিপস বলতে পারো। তো যে আমরা নিয়েছিলাম না ওই যে অ্যাপেলসের যে রোজমেরি ওয়াটারের যে বোতলগুলো, তো ওইগুলোতে স্প্রে মতো থাকে না, খুব ভালো, তা গাছগুলোতে জল দিতে ভালো হয়। জল দিতে বলতে গাছের গোড়াতে নয়, যে পাতাগুলোয় ধুলোবালি পড়ে গেলে কেমন একটা ইয়ে হয়, তো পাতাগুলো কেমন দেখায়। তো এটা স্প্রে করে এরকম করে জল ভরে যদি স্প্রে করে দেওয়া হয় না, পাতাগুলো কি সুন্দর ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর ভালো লাগে দেখতে। তো এইভাবেই করছি। তো সকালবেলা এটাই আমার আগে প্রথম কাজ। তো আর যে বাসি কাজগুলো সেগুলো সেগুলো কমপ্লিট করে নিয়েছি, তো অফ ক্যামেরায়। আর এইদিকে সব গাছগুলোতে এইভাবে করে জল দিয়ে দেবো, খুব সুন্দর। এইভাবে জল দিতেও খুব ভালো লাগে। তো এইদিকে আমার এখন গাছগুলো জল দেওয়া হয়ে গেল, একটু দেখাশোনা করে নিলাম, পরিচর্যা করলাম। আর এখন রান্নাঘরে আমি চলে আসলাম। তো চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আসলাম, রান্নাটা বসিয়েছি। ওই যে আহ আলু কুমড়ো আর ওই যে পুঁই ডাঁটা দিয়েছিল একজন, ওই টোটোওয়ালা দিয়েছিল অনেকদিন আগে। তো ওইটাই রয়েছিল, তাই ভাবলাম যে আজকে ওইটা করে নি। আর আজকে যেহেতু বেশি সিম্পল রান্না আমি সেরকম করবো না, হালকা পাতলা রান্না করব। আর খুব সামান্য আর কি, বেশি করবো না, আগের দিনে রান্না সব রয়েছে। বিলাসিতা আড়ম্বর কিছুই চাই না, চাই শুধু ভরপুর পজিটিভ শক্তি, যা দিয়ে আমার সংসারের অসহ শক্তিকে নাশ করতে পারি। তো এটাই আমি চাই।
আমারও তো বিলাসিতা চাই না, আমার যেমন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন হাউসওয়াইফ, তো সাদাসিধে থাকতে আমি পছন্দ করি। তো যেইটুকু না নিলে নয়, যেটা সংসারের মঙ্গল হবে কল্যাণের জন্য সেইটুকুই আমি করি। তো এইদিকে সবজিটা করে নিয়েছিলাম আগে, আর এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা দেখছি যে হয়েছে কিনা। আর এই যে ফ্রিজের উপরে যেই কভারটা দেখতে পাচ্ছেন, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো কেমন হয়েছে কভারটা সেটা তোমরা কিন্তু বলো প্লিজ। আর এইদিকে এই যে প্রেসার কুকারে ডাল বসিয়েছি, আর ওই যে সবজিটা করলাম। আর কি বলতো, আর কিছু রান্না করব না, সব রান্না রয়েছে আগের দিনের, ফ্রিজে ভরা আছে, ওগুলো শুধুখানি একটুখানি গরম করে নিলে হয়ে যাবে। তো আমি চাই আমার সংসারে সবসময় যত কিছু আছে সব জিনিসের প্রতি যেমন আমার একটা মায়া ভালোবাসা। তো সেই রকম আমার সংসারের প্রতি এতটাই মায়া মমতার মধ্যে পড়ে গেছি না, মানে সংসার ছেড়ে কোথাও গিয়ে শান্তিতে আমি থাকতে পারি না। আর আমি বিশেষ করে আমি বাড়ি যাই না ভালো। তো কি বলতো, আমার বাড়ি যাওয়ার বলতে আমার হচ্ছে নিজের মা নেই, ঠিক আছে, আমার মা হচ্ছে মারা গিয়েছে। তো 3 বছর হয়ে গেল, সেই জন্য আমি বাবার বাড়িতেও সেরকম যাই না। মা না থাকলে জানো তো, মা হচ্ছে সবকিছু। মা ছাড়া মানে যা দুনিয়া অন্ধকার, মা যদি না থাকে না, পুরো সংসারটা অন্ধকার হয়ে যায়। তো আমার কাছে তাই, আমার এটা খুব, আমি মাকে খুব মিস করি। হ্যাঁ, তো নাই তো ওই জন্য আমার খুব কষ্ট হয়। তো ওই জন্য আমি যাই না ওখানে, আমার বাবার বাড়ি ওখানে। তো গেলে এমনি সবসময় মায়ের কথা মনে পড়ে, আর ওখানে গিয়ে আমি থাকতেও পারি না। তো সেই জন্য আমি সেটাই ভাবি, আমার মেয়েকেও তাই বলি যে, মা দেখে যত কষ্ট হোক, মায়ের মতো কেউ করতে পারবে না। তো মায়ে হচ্ছে সব থেকে মানে যত সুখ দেয় সব হচ্ছে মায়ের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু অন্য কারোর কাছ থেকে পাওয়া যাবে না। তো এইরকম আমি কথা বলছিলাম, দিয়ে আমরা ওখানে ভাত খাচ্ছিলাম, আর দেখো আমাদের এখানে বাঁদর চলে এসেছিল। তো হুট করে বাঁদর চলে এসে বুঝতেও পারিনি যে কখন বাঁদর করে চলে আসলো। দিয়ে একটা বাঁদর আসলো, দেখতে পেলাম ওই আমাদের মানে ইদারের কাছে, উঠোনের কাছেই, ওখানে পাঁচিলের উপর বসেছিল। একটা তো চলে গেল, আরো দেখি না পেছনে পেছনে আরো দুটো একটা করে আসছে। দিয়ে আমার মেয়ে বলছে যে, আমি দূরে দাঁড়াই বাবা, ওই ভিডিওটা বানাচ্ছিল আর আমি খাচ্ছিলাম। বলছে দূরে দাঁড়াই বাবা, না হলে আমার উপর হামলা করে দেবে, এরকম বলছে। দিয়ে ওই দেখো বাঁদরগুলো চলে গেল। এখন তো শীতকাল না, এখন তো সেরকম গাছে তো ফল টল নেই, তাও হয়তো কি জন্য এসছে জানি না। তো মেয়ে স্কুলে গিয়েছিল, আসলো, দিয়ে ও আসতে না, তখন আমি কি করেছিলাম আজকে না, ওর জন্য আমি ভাত করেছিলাম বলে গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম, আলু সিদ্ধ আর ঘি দিয়ে ও খেয়ে গিয়েছিল। আর যে ভাতটা বেঁচে গেলো সেটাকে আমি কি করেছি বলতো, একটু দুধ দিয়ে আর চিনি দিয়ে না, সে মিঠি ভাত বলে না, আমি সেটাই করে দিয়েছি। তো মিঠি ভাত করলে না আমার মেয়ে খেতে কিন্তু ভালোবাসে, পায়েসের থেকেও মিঠি ভাতটা ভালো লাগে। তো কাজু কিশমিশ দেইনি, কাজু কিশমিশ দিলে ও খাবেই না, সেটা তো পায়েসও হয়ে যায়। তো আমি এইভাবে ওকে বানিয়ে দিলাম, তো খাবে এটা। তো গরম গরম একটু বেশ গরম ছিল, বেশি গরম নয়, হালকা হালকা গরম ছিল, তখন এই খেলাম, বেশ ভালো লাগলো, টেস্টি। তো ওইটা খেলো। দিয়ে পপকর্ন নিয়ে এসেছিল, অনেকদিন ধরে বলছিল মা পপকর্ন করো না, পপকর্ন আমি স্কুলে টিফিন নিয়ে যাবো। আমি বলি ঠিক আছে, আজকে তুমি ঘরে খাও, পরে তারপরে পপকর্ন আমি বানিয়ে দেবো। তো ওই পপকর্ন গুলো আমি বানিয়েছিলাম, আমাদের যেহেতু গোপাল সোনা আছে, তো তাদেরকে আমি সন্ধ্যে দেওয়ার সময় ওইগুলো দিব বলে বানিয়েছিলাম। তো ওই জন্য মেয়েকে দিলাম মিঠি ভাতটা, আর ওই যে পপকর্ন দিলাম, আর আমার গোপাল সোনাটাকে দিয়েছিলাম। তো ও খাচ্ছে আর ওই যে মোবাইল দেখছে। তারপরে ওর একটা ক্লাসে পড়ে আরেকটা ছেলে, তার আন্টি চলে এসেছে পড়া নিতে। তো কি বলতো, ও স্কুলে যায় না, তো সেই জন্য পড়া নিতে চলে আসে। আর বারে বারে বাড়ি গেলে কি এরকম হয় বলতো, পড়াশোনা করতে গেলে বাড়ি যাওয়া আসা একটু খুব কম করতে হবে। তো আসে, ওই যে আমরা ফোনে আমাদেরকে পড়া চাই সবসময়, আমি বলি ফোনে পড়া দিয়ে আমাদের সম্ভব হয়নি, তুমি আসো, তুমি পড়া টুকে নিয়ে যাবে। তো ওই এসেছিল, পড়া তুলে নিয়ে গেল। আর সেই সময় পার্সেল একটা চলে এসেছিল। তো দেখিয়ে দেখো আমার মেয়ের এই অর্ডারটা দিয়েছিল। তো কি বলতো, এই মানে কি বলো, মাথায় ম্যাসাজ করা হয় সেই রকম একটা প্রোডাক্ট, আবার শ্যাম্পু করা হয়, এমন একটা জিনিস। তো এটা দিয়ে শ্যাম্পু করলে কি বলতো, মাথায় ড্যান্ড্রফ যদি থাকে না, সেগুলো বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো যেটাকে বলে হেয়ার ম্যাসাজ, তো সেই রকমই এভাবে নিয়ে ওরকম ঘষছে ও। তো ও নিজে কোথা থেকে দেখেছিল আমি জানি না, ওটা অর্ডার দিয়েছিল, তো ওটা এসেছে। আরো
3টে পার্সেল চলে এসেছে অনলাইন থেকে। আমি নিয়েছিলাম। তো আমার ঘরে একটু ঘরটা বেশ সাজানোর খুব ইচ্ছা, মানে সব নারী তো জানো ঘরটা সবসময় নিজের সংসারে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তো আমিও তাই করলাম, অনলাইন থেকে কিছু জিনিস প্রোডাক্ট কিনেছি। তো সেগুলা হচ্ছে কি, এইদিকে দেখি খুলে দেখি, আমার না কি বলতো হরিমঞ্চ নেই। তো একটা মাটির সেই টব আছে, তার মধ্যে মানে তুলসী গাছটাকে লাগাই, তো সেটাতে দেখি না তুলসী গাছটা মরে যাচ্ছে বারবার, আর ভালোই লাগে না, এরকম হয়ে যাচ্ছে। আবার একটা এরকম একটা মঞ্চ আমি বলেছিলাম কিনতে, কিন্তু কিনে দেয়নি। আমার হাজবেন্ড বললো কি হবে, যখন বাড়ি বানাবে তখন নিবে। আমি বললাম একটুখানি আমি এটা নিয়েছি খুবই ছোট, তো বেশি বড় নেই। তো বললে চলে, আমি এনে দেয় না বলে আমি নিজের পয়সা জমিয়েছিলাম, তো সেখান থেকে আমার নিজের শখ পূরণের জন্য নিচ্ছি। তো এই তুলসী মঞ্চ বাড়িতে না থাকলে হয় বলতো, তুলসী মা বাড়িতে থাকতেই হয়, তাই না? তো ওইটা একটা নিয়েছি যাতে আমার ঘরের যে অশুভ শক্তি সেগুলা আছে দূর করতে পারি, সেই জন্যেই। আর ঘরটা একটুখানি সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য ওই এমনি আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় না, ফুলদানি, তো সেগুলোই নিয়েছিলাম। এগুলো দিয়ে একটু ঘরটা সাজাবো। তো মেয়ের রুমটা সাজাবো, পড়ার রুমটা, আমার রুমটা একটুখানি সাজাবো, তার জন্যই নিয়েছিলাম। এবারে বলো তো এইসব জিনিস সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য তো জিনিস কিনতে গেলে তো পয়সা লাগবে নাকি? তো এমনি এমনি আর তো হয় না। তো এই টুকটাক এই ছোটখাটো শখ গুলো যদি নেই না, তখন মানে হাজবেন্ড বকে, শুধু অনলাইন থেকে এই জিনিস কিনছো, এই জিনিস কিনছো। তো সেই জন্য আমি আর কিছু বলি না। তো নিজের কাছেও যেইটুকু পয়সা থাকে, নিজে না খরচা করে নিজের ঘর সাজানোর জিনিসপত্র, শখ আহ্লাদের যে জিনিসগুলো, ওইগুলোই আমি এভাবেই কিনি। তো ওগুলো কিনেছি, পরে একদিন যেখানে রাখা সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। অনলাইন থেকে ঠিক নিয়ে আছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।